নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে বানাচ্ছি পটল দিয়ে রুই মাছের ঝোল। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটা গোটা রুই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু পটল খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো। কড়াইতে সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো একে একে তেলের মধ্যে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। এপিঠ ওপিঠ করে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইতে আবারও সরষের তেল, আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। একই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো ভালো করে ভেজে নেব। নুন পরিমাণ মতো, খুব ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো চেপে চেপে ভেজে নেব। আলু পটল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। রসুন ও আদা বাটা পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। লঙ্কা ও জিরে বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভেজে রাখা পটল আলু মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। স্বাদের জন্য পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে ছড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন।